হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো 11 সেপ্টেম্বর আমার ছেলেকে নিয়ে আমরা পুনে যাচ্ছিলাম। তো সকালেই বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, আর শামসি স্টেশন থেকে আমরা যাব হাওড়া। হাওড়া থেকে ধরবো পুনের ট্রেন। তো আমরা শামসি স্টেশন থেকে যখন কুলিক এক্সপ্রেসে উঠলাম, তো জায়গা ছিল না, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। কিছুটা গিয়ে আমরা সিট পেয়ে গেছিলাম। ফারাক্কা ব্রিজ পার করলাম, ভিউ দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম আমরা 4টা নাগাদ। আর আমাদের ট্রেন ছিল রাত্রি 10:45টার সময়। তো এই হাওড়া স্টেশনে বসে থাকতে থাকতে তারপরে ফাইনালি ট্রেনের সময় হলো, আমরা ট্রেনে উঠে পড়লাম। আর তোমাদের দাদাভাই আর ছেলে দুজনের লাগেজ ট্যাগেজ সব কিছু জায়গা মতো করে দিল। এখানে ডিসাইড করছিলাম আমি যে আমি কোন জায়গায় শুবো, কোনটা সিটে। ডিসাইড করতে করতে দেখছি যে হাওড়াতে বন্দে ভারত আছে। তো বন্দে ভারত তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, বন্দে ভারত ট্রেন দিয়ে তারপর আমরা রাত্রে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে নিয়ে দেখছি সকালের ভিউটা এত ভালো লাগছিল। আর আমাদের যে জার্নি, দুদিনের জার্নি, সেই জার্নিতে আমরা হাওড়া থেকে এক দাদাভাই আর দিদিভাই ট্রেনে উঠেছিল আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই, মানে আমাদের পাশের সিটে। তো সেই দাদা দিদিভাই এত ভালো যে বলার কথা নেই। আমাদের মনেই হলো না যে আমরা মানে হঠাৎ আমাদের চেনা পরিচিত আর অচেনা লোক আমরা। মনে হচ্ছিল একই ফ্যামিলির লোক আমরা। তো এইভাবে করে আমরা ট্রেনের জার্নিটা কাটালাম। তো আমি মুড়ি-টুড়ি সব নিয়ে গেছিলাম ২ দিনের জার্নির জন্য। খাওয়া-দাওয়ার তো নিতেই হবে। তো সেই জন্য আমি মুড়ি মাখলাম। দাদাভাই বলল যে ঝালমুড়ি খাবে। তো দাদাভাইও বাদাম-টাদাম সব কিছু কী সব নিয়ে গেছিলো, সব দিল। আমিও মুড়ি-টুড়ি সব বের করলাম। আর দিদিভাই শসা পেঁয়াজ কাটলো, আমি মাখলাম। তো এইভাবে করে আমাদের ট্রেনটা আর মানে ট্রেন জার্নিটা খুব ভালো কাটছিল। আর ওই যে ভাই একটা আমাদের ছিল, তো সেই ভাইও আমাদের সাথে ভালো মিশেছিল, খুব ভালো লাগছিল। তবে দাদাভাই, দিদিভাই তোমাদেরকে খুব মিস করছি। আর এই যে ভাইটাও খুব ভালো ছিল। ভাইকেও খুব মিস করছি। মানে আমাদের ২ দিনের ট্রেন জার্নি যে কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তবে খুব মিস করছি দাদাভাই, দিদিভাই আর ভাই তোমাকে। তো এরকম জার্নি যাতে আমাদের জীবনে আরও কোনোদিনও আসে সেটাই মানে চিন্তাভাবনা করব। তো এইভাবে করে রাত্রেবেলা আমরা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আমাদের পুনে নামার কথা হচ্ছে 7টার সময়, বাট ট্রেন অনেক লেট ছিল, সেই কারণে 12টা বেজে গেছিলো। তবে এখন পুনে ঢোকার সময় হয়ে গেছে। এখন পুনেতে মোটামুটি চলে আসছি আমরা। আর 10-15 মিনিটে আমরা পুনেতে ঢুকে যাব সেইরকম। পুনেতে ঢোকার পরে সব লাগেজগুলো আমাদের নামিয়ে নেওয়া হলো স্টেশনে। আর এই যে দেখো সবাই মিলে লাগেজগুলো নামাচ্ছে। তারপরে সবাই একে একে নিজের যে জায়গায় যাওয়ার সে জায়গায় চলে গেল। আর আমরাও ক্যাব করে নিয়ে চলে আসলাম ভাইয়ের ফ্ল্যাটে। ভাইয়ের ফ্ল্যাটে আস্তে আস্তে আমি কিছু ভিডিও করে নিলাম। এসে নিয়ে বাড়িতে রাত মানে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো নেল পালিশ পরতে শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলা। কেননা গণেশ উৎসব চলছে 10 দিন ধরে, তাই সেখানে যাব, সেই কারণে আমরা নেল পালিশ পরে একটু সাজুগুজু করে নিব। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর এই যে আমার ভাইয়ের মেয়ে কুটকুটি, একবারে এত ভালো কথা বলে এখন। 2 বছর হয়নি, 1.5 বছর। আর দেখো আমার সাথে নেল পালিশ পরছে। তো পাশে থেকো। বাই।